গর্ভধারণের সুসংবাদ সবাইকে জানানো উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু খুশির সংবাদ গোপন রাখা ভালো, কারণ সবাই খুশি নাও হতে পারে। হিংসা বা বদনজরের আশঙ্কা থাকে। মায়ের দায়িত্ব শিশুকে নজর থেকে রক্ষা করা। গর্ভের সংবাদ সীমিত মানুষকে জানানো, কিন্তু জন্মের পর সবাইকে জানানো সমস্যা নেই। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহা চাই। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ঠান্ডার ভয়ে ফজরের নামাজ পড়ো না। এই শীতের রাতে যদি মারা যাও, ফজরে তোমার দাফন হয়ে যাবে। কাঁথা, কম্বল, লেপ, বালিশ কিছুই দিবে না তোমায়, রেখে আসবে ওই দূরের বাসতলায়। তাহলে কিসের এত ঠান্ডা বলো? আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। আপন স্ত্রীর মোহর যে দেয় না, আপন বোনের সম্পদ যে দেয় না, আপন ফুফুর সম্পদ যে দেয় না, আপন জনকে যে বঞ্চিত করে, বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট, অসভ্য লোক ছাড়া আর কিচ্ছু না। বেহায়া লোক। আমি সস্তা ছিলাম না, শুধু ক্রেতা হিসেবে তুমি বড্ড গরিব ছিলে। পাথর ছিলাম, শুধু তোমার জন্য মোম হয়ে গলেছিলাম। আমার এই গলে যাওয়াটাকে তুমি আমার স্বভাব ভেবে নিলে, ভুল করলে। মাথা নিচু করেছিলাম তোমাকে সম্মান দেব বলে। আল্লাহর কাছ থেকে 5টি জিনিস চেয়ে নেবেন। নাম্বার 1, মৃত্যুটা যেন নামাজে হয়। 2, দিনটি যেন শুক্রবার হয়। 3, মাসটি যেন রমজান হয়। 4, শরীরটি যেন পবিত্র থাকে। 5, মুখে যেন কালিমা থাকে। ঘরের কোণায় অথবা দরজার সামনে যদি এই দোয়াটি গোপনে ঝুলিয়ে রাখেন, তাহলে টাকা আসতেই থাকবে এবং মহান আল্লাহ তাআলা আপনার অভাব, অনটন ও ঋণের বোঝা দূর করার পাশাপাশি সব ধরনের পেরেশানি থেকে হেফাজতে রাখবেন। দোয়াটি হলো কুল হুয়াল্লাহু আহাদ। শেয়ার করে সবার মাঝে আমলটি ছড়িয়ে দিন। আমিদেরকে বলতে চাই, ফেসবুকে সুন্দর মেয়েদের সাথে স্ত্রীকে তুলনা করবেন না, কারণ আপনার স্ত্রীর দাগ ছোপ, ক্লান্তি, মাতৃত্বে পেটে দাগ সবই আপনাকে বাবা ডাক শোনানোর জন্য হয়েছে। রান্নায় হাত হলুদ, কাটা দাগ, মশলার গন্ধ, বাচ্চা সামলাতে চোখের নিচে কালো দাগ, চুল এলোমেল, এগুলো আপনার সংসার সামলাতে গিয়ে হয়েছে। স্ত্রী যেমনই হোক, তাকে ভালোবাসুন, সম্মান করুন। জানেন, জান্নাতের দরজা খোলার পর আপনার চোখ প্রথম কাকে খুঁজবে? আপনার দুনিয়ার সেই জীবন সঙ্গীকে। হাদিসে আছে, জান্নাতে তাকে দেখার পর তার চেহারার উজ্জ্বলতার মায়ায় আপনি এতটাই হারিয়ে যাবেন যে শুধু এক পলকেই পার হয়ে যাবে 40 বছর। আর প্রকারের মেয়েরা কখনো জান্নাতে যাবে না। নাম্বার 1, যেসব মেয়েরা হাতের নখ বড় রাখে। নাম্বার 2, যেসব মেয়েরা টিপ পরে ও ব্রু প্লাক করে। নাম্বার 3, যেসব মেয়েরা হাতে পায়ে নেল পলিশ দেয়। এবং নাম্বার 4, যেসব মেয়েরা উটের কুজের মতো চুল বাঁধে। আপনি কি জানেন দরজার পেছনে কাপড় ঝোলালে কত বড় ক্ষতি হয়? তা জানার আগে কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। যে ঘরেই দরজার পেছনে কাপড় ঝোলানো থাকে, সেই ঘরের মানুষ সব সময় টাকার জন্য কষ্টে থাকে। ঘরে ঝগড়া বিবাদ হয় এবং সব সময় অশান্তি বিরাজ করে। যত পরিশ্রমই করা হোক না কেন, খুব সামান্য টাকাই ঘরে আসে। তাই কখনোই দরজার পেছনে কাপড় ঝোলাবেন না। 4টা জিকির বেশি বেশি করবেন। 1, লা ইলাহা ইল্লাল্লাহ। 2, আস্তাগফিরুল্লাহ। 3, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 4, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই আমল আপনি নিজে করুন ও অন্যকেও আমলটি করার সুযোগ করে দিন।